সুপার গার্ল যে মুভিটা আসতেছে, এই মুভিটা নিয়ে আমি বেসিক্যালি কোনো প্রকার এক্সাইট না। কিন্তু যখন ট্রেইলারটা ড্রপ হইছে তখন থেকে আমি একটু এক্সাইটেড। এর একেকটা রিজন আমি বলব। যেখানে হচ্ছে কারা যে হচ্ছে সুপারম্যানের বোন মানে চাচাতো বোন। এই চাচাতো বোনে সে কি করে এখন সে খুব ডিপ্রেশনে আছে। যেমনটা হচ্ছে ধরেন আপনার গার্লফ্রেন্ড হারায় গেছে, ছ্যাক খাইছে এরকম। ঠিক আছে? এরকম আসলে না। এখানে হচ্ছে যে কারার যে কারা খুব ডিপ্রেশনে আছে রিজন হচ্ছে যে ও ওর প্ল্যানেটটাকে খুব মিস করতেছে। ক্রিপ্টন প্ল্যানেটটাকে এবং হচ্ছে যে ওর যে মানে ওর মতো আর কেউ নাই। কারণ হচ্ছে দেখেন একজন সুপার হিরো যখন একটা মানুষের সাথে মিশতে যাবে সে কিন্তু অনেক স্ট্রাগল করবে। কারণ তার তো সুপার পাওয়ার আছে। সে চাইলেই সবার সাথে ফ্রেন্ড হইতে পারবে না। আর কারোর বয়স কিন্তু অনেক কম। বলতে পারেন ধরেন ১৫-১৬ এরকম আরকি টিনেজ একটা বাচ্চা। সেই কারা হচ্ছে তার যে একটা পোষা সঙ্গী থাকে সেটা হচ্ছে যে নাম হচ্ছে ক্রিপ্টো। আর ওদের গ্রহের নাম হচ্ছে ক্রিপ্টন। ঠিক আছে? সো জেমস গান এখানে একটা খুব মজার ঘটনা ঘটাইতেছে। সেটা হচ্ছে যে এই মুভিটা অনেকটা কি হবে গার্ডিয়ান অফ দ্য গ্লোবের থার্ড পার্টের মতো হবে। যেরকমটা হচ্ছে যে থার্ড পার্টে যখন রকেটের যখন আঘাত লাগে এবং ওর যে ম্যানুফ্যাকচার ছিল শুধুমাত্র তার কাছেই অ্যান্টিডোটটা ছিল এবং মানে ঐরকম গল্প মানে রকেটকে নিয়ে ঘিরে যে একটা গল্প বানাইছিল জেমস গান ঠিক তার সেম যে মানে পলিসিটা আছে সেটা এই মুভিতে আনতেছে। ইট ইজ কোয়াইট গুড। কারণ কি আপনি যখন একটা নতুন জিনিসকে ইন্ট্রোডিউস করবেন তখন এই জিনিসটাকে আরেকটু মানুষকে বোঝাইতে হবে। কারণ রকেটের কিন্তু অলরেডি খুব সুন্দর একটা ব্যাক স্টোরি আছে। গার্ডিয়ান অফ দ্য গ্লোবের যে ভলিউম 1 আছে, 2 আছে এবং তারপরে যে অ্যাভেঞ্জারে ইনফিনিটি ওয়ারে ইন গেমে যে ওর যে অ্যাক্টিভিটি আছে এটা মানুষ কিন্তু খুব টাচ করছে। সেই ক্ষেত্রে কিন্তু মানে সুপার গার্লের যে ঘটনাটা পুরোটা একটা নতুন জিনিস। এইটা মানুষকে খাওয়াইতে হবে। তো খাওয়াইতে হলে কি করতে হবে? এখানে ইমোশন কানেক্ট করতে হবে। সো এইখানে যে মানে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে কমিক বুকে যে ঘটনাটা হয় মেইনলি যে মানে সুপার গার্ল খুব ডিপ্রেশনের মধ্যে থাকে। সে ওর মানে সুপারম্যানের পাওয়ার আসে কিন্তু ইয়েলো সান থেকে। ইয়েলো সান মানে ধরেন আমাদের যে সূর্যটা আছে এটা হচ্ছে ইয়েলো সান বলে। আর ওদের পাওয়ার কমে হচ্ছে কোথা থেকে? ওদের পাওয়ার কমে হচ্ছে যখন ওরা মানে রেড সানের দিকে যায়। রেড সান মানে লাল সূর্য। ওইখানে গেলে ওদের পাওয়ারটা কমে যায়। তো এই ট্রেইলারে কিন্তু আমরা অনেক জায়গায় দেখছি যে কারা কিন্তু উঠতেছে না। ঠিক আছে? ও কিন্তু হেঁটে, হেঁটে যাচ্ছে এবং হচ্ছে যে ক্রিপ্টো যে কুকুরটা আছে ও কিন্তু দৌড়াইতেছে। যেখানে কিন্তু ক্রিপ্টো উঠতে পারে। তো যে উঠতে পারে সে কেন দৌড়াবে? এটা একটা পয়েন্ট। তো এইখানে কি হইছে একটা যে মেইন ভিলেন থাকে সেই ভিলেন থেকেও আমার সবচেয়ে ভালো লাগছে লোবোর ক্যারেক্টার। যেটা প্লে করছে জোসন মামা এবং আমার কাছে মনে হচ্ছে যে আ মা মানে গেম অফ থ্রোনস এর পর এই একটা চরিত্র যেটা জেসন মামা খুব সুন্দরভাবে প্লে করবে সেটা হচ্ছে লোবো। ভাই মানে লোবো চরিত্রের জন্যই মনে হইতেছে জেসন মামার জন্ম হইছে। ঠিক আছে? এত অ্যাকুরেট লুক আমার কাছে লাগে আরকি। আর ভাই আমারও একমত। আমি এটাতে একমত যে জেসন মামা কিন্তু মানে ইসের জন্য তৈরি হয় নাই। অ্যাকুয়াম্যানের জন্য তৈরি হয় নাই। জেসন মামা তৈরি হইছে লোবোর জন্য। ঠিক আছে? আবার লোবো ক্যারেক্টার যদি হয়তো রোমান রেন্সকে দিলেও জিনিসটা সুন্দর হইতো। বাট জেসন মামা ইজ পারফেক্ট ফিট ফর দ্য রোল আরকি। সো এরপরে ঘটনাটা কি ঘটতেছে যে আমাদের যে ভিলেন থাকে ভাই এ হচ্ছে একটা সাইকোপ্যাথ মানে পুরা সাইকোপ্যাথ। মানে এইখানে যে কারার সাথে যে মেয়েটা থাকে এই মেয়েটার যে পুরো মানে গোষ্ঠী থাকে ওই গোষ্ঠীকে এই মেন যে ভিলেন এই মেন ভিলেন কি করে পুরা গোষ্ঠীকে মেরে ফেলে। কারণ হচ্ছে কি এই যে ভিলেনটা সে হচ্ছে একটা জোক বলছিল ওই মেয়েটার বাবা এই জোকে হাসে নাই। ফর দ্যাট রিজন ও ওদের পুরা গোষ্ঠীকেই মানে ধ্বংস করে ফেলে। ঠিক আছে? মানে ও হচ্ছে পুরো সাইকোপ্যাথ ভাই মানে পুরো সাইকোপ্যাথ মানে পুরো সাইকোপ্যাথ মানে ওর কথা হচ্ছে যে মানে ওর যখন যেটা ভালো লাগে সে সেটাই ওটাই করে। ওর মনে হইলো যাতে যাইতেছি মানে হোমল্যান্ডের মতো আর কি। ভাল লাগতেছে না ঠিক আছে প্ল্যানেটটাকে উড়াই দিয়া যায়। ঠিক আছে? একটা গ্রহ ভাল লাগে না এই গ্রহের রং এরকম কেন উড়াই দিই এরকম হচ্ছে মানে মেন ভিলেনটা সাইকোটাইপ। এবং মুভিতে যেটা হবে সেটা হচ্ছে যে তা মানে কারা আর হচ্ছে ক্রিপ্টো ওরা দুইজন একটা স্পেসে যাবে, স্পেসে কোনো একটা গ্রহে যাবে, সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করবে এবং হচ্ছে ওই সময় ওই যে মেন ভিলেন আছে ওই মেন ভিলেনটা কিছু একটা হয়তো বা কারার দিকে মানে টিপ্পনি কাটবে বা কিছু একটা সামথিং লাইক দ্যাট বা হচ্ছে ইপটিজিং করবে। তখন ক্রিপ্টো যাবে ওকে মানে মারার জন্য। তখন কি হবে মানে ওই যে মেন ভিলেন আছে মেন ভিলেনে কিছু অ্যারো ইউজ করে মানে তীর ইউজ করে। ওই তীরটা এতটা ভয়ঙ্কর একটা তীর যেটা হচ্ছে যে যার গায়ে লাগে ওর মানে ও মরা নিশ্চিত। তোমার ওইটা সুপারম্যান হোক সুপার গার্ল হোক ওইটা কোনো ম্যাটার না। ওইটার মধ্যে এরকম পয়জন আছে। ওই পয়জনের অ্যান্টিডোট শুধু ওই মেন ভিলেনের কাছেই আছে। তো কারার কাছে থাকবে এই ক্রিপ্টোর হাতে থাকবে মাত্র ৩ দিন। ক্রিপ্টোর গায়ে তীরটা লাগবে এবং এই ৩ দিনের মধ্যে কারাকে হচ্ছে ওই অ্যান্টিডোটটা আনতে হবে। আর এইখানেই মেন রোল প্লে করবে হচ্ছে লোবো। লোবো ভাই লোবো একটা মাস্টারপিস ভাই। লোবো মাস্টারপিস বলতে কি মানে খুবই আন্ডাররেটেড একটা ক্যারেক্টার। লোবো হচ্ছে ধরেন মানে রক্তবীজ যে মুভিটা
মানে মুভি না দেখেন রক্তবীজের মতো, ওর এক ফোঁটা মানে লোবোর যদি লোবদান পুরো মরে গেছে, লোবোর শরীরের একটা ফোঁটা রক্ত যদি থাকে তাহলে রোবো ওই রক্ত দিয়ে আবার নিজের শরীরটাকে রিজেনারেট করবে, যেমনটা ডেডপুলে আমরা দেখি। মুভি দেখে আমার একটা জিনিস মানে ট্রেলার দেখে একটা জিনিস মনে হলো, সেটা হচ্ছে কি ধরেন ধরেন আপনি যদি ১০০ জন মানে ১০০টা কুকুরের মানে প্রধান যদি একটা সিংহকে করেন তাহলে কি হবে, কুকুরগুলা সিংহের মতো লড়াই করবে। আর যদি ১০০টা সিংহকে কুকুরের লিডারে দেন তাহলে ওই ১০০টা সিংহ কিন্তু কুকুরের মতোই লড়াই করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। যারা বই পড়তে পছন্দ করেন তারা হয়তো জানেন না যে ডিসি মানে মার্ভেলে যত ক্যারেক্টার আছে এই সকল ক্যারেক্টার কিন্তু ডিসি থেকে নেওয়া, ঠিক আছে? কারণ হচ্ছে যে ডিসি কিন্তু ওই টাইমে খুব পপুলার ছিল। ইভেন ডিসির একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে স্টোরি। দেখেন আপনি মার্ভেলের মধ্যে কি দেখবেন, আপনি দেখবেন মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, কিন্তু কোনো স্টোরি নাই। মানে খুব আধা ঘন্টার মধ্যে একটা শর্ট স্টোরি করে শেষ করে দিল। বাট ডিসির কমিকগুলো এত সুন্দর যে আপনি আসলে পড়বেন, বুঝবেন, দেন ফাইটিং অ্যাকশন তো আছেই। আর জেমস গান এই জিনিসটাকে কিন্তু খুব ভালোভাবে পিক করছে। আপনি গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির জিনিসটাই ধরেন, ওইখানে যেমন ফাইটও দেখাইছে, কনভারসেশনও দেখাইছে। কারণ কনভারসেশনটা একটু জরুরি, কারণ আপনি শুধু ফাইট যদি দেখতে চান তাহলে তো এই দিয়ে এখন আপনি মানে ফাইট দেখাতে পারেন। আপনাকে তো আসলে বুঝতে হবে যে আসলে মুভিটার মধ্যে কি বলতে চাচ্ছে আসলে। সো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটাই। তো এই মানে জেমস গান এইখানে কিছু ব্যাক স্টোরি নিয়ে আসতেছে, সেটা হচ্ছে কি ক্রিপ্টন গ্রহের ব্যাক স্টোরি। অনেকে হয়তো জানেন না যে এই যে ক্রিপ্টোনাইট সুপারম্যানের যে দুর্বল পার্ট, যে ক্রিপ্টোনাইট দিলেই তো ও ঠুস করে পড়ে যায়। এর রিজন কি জানেন? ক্রিপ্টন যে গ্রহটা ছিল ওই গ্রহ অনেক মানে একটা ইউটোপিয়া মানে একটা মানে স্বর্গ বলতে পারেন। তো ওইখানে ওই গ্রহের ভেতরেই মানে কোর মানে হচ্ছে যেখানে মানে ধরেন পৃথিবীর কোর কি একটা মাঝখানে একটা জায়গা থাকে যেখানে গরম লার্ভা থাকে। ওই কোরে হচ্ছে এই ক্রিপ্টোনাইটটা উৎপাদন হইতেছিল অটোমেটিক্যালি। ধরেন এটা হচ্ছে কি বলে, যে ধরেন যে রেডিয়েশন হয়, ধরেন ইউরেনিয়াম থেকে যে রেডিয়েশনটা বের হয় ওই রেডিয়েশনের মতো। তো ওই জিনিসটা হচ্ছে ক্রিপ্টোনাইট, এবং ওইটাই হচ্ছে ওদের সবচেয়ে দুর্বল দিক। কারণ হচ্ছে যখন মানে গ্রহটা ধ্বংস হয়ে যেতেছিল তখন তার আগেই মানে ক্রিপ্টন গ্রহের অনেকেই মারা যাচ্ছিল, যেটা মানে ওরা বুঝতে পারতেছিল না কেন মানুষজন মারা যেতেছিল। পরে ওরা ফাইন্ড আউট করে যে এই যে ক্রিপ্টোনাইট যে জিনিসটা আছে, এই জিনিসের যে রেডিয়েশন, এই রেডিয়েশনের মধ্যে যারা আসতেছে তারাই মারা যাচ্ছে। এবং এটা কিন্তু ট্রেলারে দেখাইছে খুব সুন্দরভাবে। মানে একটা ফিউনালে যাইতেছে সবাই চিন্তিত, এবং হচ্ছে যে এখানে কারার যে পিতা আছে এবং সুপারম্যানের যে বাবা আছে, এরা দুইজন কিন্তু বুঝে ফেলে যে এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে। এর জন্য কিন্তু সুপারম্যান আর মানে সুপার গার্ল কারা এদেরকে কিন্তু ওই স্পেসিফিক করে মানে পৃথিবীতে পাঠায় দেয়। এবং মানে কমিকে হচ্ছে যে মানে কুত্তা যেটা থাকে আর কি, ঠিক আছে, এই ক্রিপ্টো থাকে কিন্তু হচ্ছে সুপারম্যানের পেট আর কি, পোষা কুকুর। কিন্তু এখানে একটু ভিন্ন করছে মানে মুভির মধ্যে হচ্ছে কারার পেট হচ্ছে দেখাইছে যে মানে সুপার গার্লের পেট হচ্ছে ক্রিপ্টো। এবং কমিকে যেটা হয় সেটা হচ্ছে যে যখন মানে সুপারম্যানের বাবা বুঝতে পারে যে এই গ্রহটা ধ্বংস হয়ে যাবে, তখন এই ক্রিপ্টো কুকুরটাকে পৃথিবীতে প্রথমে পাঠায় এক্সপেরিমেন্ট করার জন্য, যে এখানে আসলে মানে সুপারম্যান বাঁচতে পারবে কিনা। যখন ক্রিপ্টো এই নিউজটা নিয়ে যায় যে না এইখানে এই পৃথিবীর মতো একটা গ্রহ আছে যেখানে সুপারম্যান বাঁচতে পারবে, তো তখনই হচ্ছে মানে সুপারম্যানের বাবা সুপারম্যানকে পটে ভরে পৃথিবীতে পাঠায় দেয়। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গাটায় অনেক ব্যাক স্টোরি না আসলে জানলে মজা লাগে। হুট করে আসবে, মারামারি করবে, ফাটাফাটি করবে। আসলে এটা মুভি আমার কাছে লাগে না। আর সবচেয়ে বিরক্তিকর কথা হচ্ছে কি, আমার যেটা মনে হইছে এই মুভিতে যে মানে সুপার গার্ল যেটাকে আনছে এইটাকে না আমার পছন্দ হয় নাই। বেসিক্যালি এই মেয়েটাকে আমার পছন্দ হয় নাই। কারণ এখানে অনেক ভালো অ্যাক্ট্রেস ছিল যারা এই রোলটা প্লে করতে পারত। এইটা দেয় না, আই ডোন্ট নো হোয়াই। আমার কাছে মনে হয়েছে যে ওদের কোনো একটা মানে আছে না কিছু আছে যা এই নায়িকাকেই নিবো, এরকম মনে হয়েছে আরকি। কারণ মানে সুপারম্যানের জায়গায় যেমন আপনি হেনরি ক্যাভিলকে ছাড়া অন্য কাউকে ইমাজিন করতে পারেন না। কারার জায়গাটাও যে ফ্ল্যাশ মুভিতে যে কারা ছিল, আমার কাছে মনে হয়েছে যে এই মেয়েটা খুব সুন্দর রোল প্লে করছিল। এবং আমি একটা জিনিস খেয়াল করলাম যে ইনভিনসিবল যারা মানে সিরিজটা দেখছেন, কার্টুন সিরিজটা, এইখানে যে অ্যানিসা থাকে, অ্যানিসা, ঠিক আছে? এই অ্যানিসা চরিত্রের সাথে এই কারার চরিত্র কিন্তু মানে যে আমি কি বলতেছি যে এই মানে ফ্ল্যাশ মুভির যে নায়িকাটা আছে ওর কিন্তু ফুল সিমিলারিটি আছে চেহারার মধ্যে। আই ডোন্ট নো হাউ, মানে ওকে দেখে বানাইছে এরকম না, কমিক কিন্তু ওই মেয়ের জন্মের আগে বানানো হয়েছে, ঠিক আছে? কিন্তু চেহারা কিন্তু ওর মতো হইছে। আই ডোন্ট নো এটা কিভাবে কোইন্সিডেন্টালি মিলে গেল। তো যাই হোক, এখন আসি লোবোর কথায়। ভাই লোবো হচ্ছে আরেক সুপারম্যান, ঠিক আছে? কিন্তু সুপারম্যান মানে এই যে লোবো চরিত্রটা, এটা অনেকে জানেন না, আন্ডাররেটেড, আমি আগেও বলছিলাম। লোবোর মানে এরকম ওর মাথা নষ্ট, ওর নিজের গ্রহকে উড়ায় দেয়, ঠিক আছে? ওর কথা হচ্ছে আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টে আমার গ্রহ ধ্বংস হয়ে গেছে, শেষ। কিন্তু ও কিন্তু কঠিন একটা মানে মানে ব্রেন মানে কি বলবো মানে খুবই আ আ মাথা
খাটানো একটা ব্যক্তি আরকি। মানে সায়েন্টিস্ট বলতে পারেন, পাগলা সায়েন্টিস্ট। ঠিক আছে? ও হচ্ছে যদি মানে ওকে আপনি একটা রক্তের গন্ধ দিবেন, ও এটা পুরা গ্যালাক্সির থেকে ও খুঁজে বাই করবে যে এই রক্ত সোর্স কোথায়, এটা কার কাছে আছে। ঠিক আছে? এবং এই মুভিতে এই জিনিসটা দেখাবে। যখন ওই যে ক্রিপ্টোকে তীর মারবে তখন হচ্ছে ভিলেনের গায়ের থেকে হয়তোবা কোনো রক্ত পড়বে এবং সুপার গার্ল লোবোর থেকে সাহায্য চাবে যে ভাই তুমি এই রক্তটার সঙ্গে আমাকে বলো যে ওরা কোথায় গেছে। এবং ওইখান থেকেই আরকি সুপার গার্ল যাবে অ্যান্টিডোটটা নেওয়ার জন্য আসলে। আর লোবোর যে কথা বলতেছিলাম মানে ওর কাছে একটা যে বাইক থাকে, এই বাইকটা কিন্তু ওর নিজের বানানো। এই বাইকটা ধরেন সবকিছু ক্যারি করে। যত ধরনের ওয়েপন আছে, যত ধরনের অস্ত্রপাতি আছে সবকিছু ওর একটা মোটরসাইকেলের মধ্যে ইউজ করে। এবং সবচেয়ে যে ওর যে একটা চেইন থাকে, এই চেইনটাও কিন্তু এই ট্রেইলারে দেখাইছে যে এই চেইন দিয়ে ফাইট করবে। মানে লোবো চরিত্রটা সেই মানে ডেডপুল বলেন বা হচ্ছে মানে মজার যে ক্যারেক্টার গুলা থাকে মার্ভেল ডিসির এই সবগুলোর একটা মিশ্রণ হইতেছে লোবো। ঠিক আছে? ও হচ্ছে মানে কোনো সময় ও বাউন্টি হান্টার মানে ওকে টাকা দাও কাজ করে দিবে বা ওর সাথে তুমি একটা ডিল করবা, ও এটা করে দিবে। এবং ও যেটা প্রমিস করবে ও ওটা করবেই। সেটা ভালো হোক খারাপ হোক। ঠিক আছে? সো সুপার গার্ল ওভারঅল যে মুভিটা হবে আমার কাছে মনে হচ্ছে যে অন এভারেজ ফ্ল্যাশের মতো ইনকামটা হবে। এর বেশি হবে না। বাট মানে যেহেতু জেমস গানের মুভি, কারণ ওর পরে হচ্ছে জেমস গান ম্যান অফ টুমরো নিয়ে আসবে। ঠিক আছে? সুপারম্যানের যে পরের পার্ট যেখানে ব্রেনিয়াক থাকবে, ব্রেনিয়াকও একটা মজার গল্প। সো ওইখানে এই জিনিসটা আমরা দেখতে পাবো ফাইনালি। সো এইটা হচ্ছে কি ধরেন প্রিকুয়াল বলতে পারেন সুপারম্যানের পরের মুভির আগেরটা। যাতে থেকে আপনি বুঝতে পারেন পরের মুভিতে কি হবে। সো অনেক কথা বললাম, অনেক কমিক সিরিজ থেকে জ্ঞান দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যে সুপার গার্ল যে ট্রেইলারটা আসছে এই মুভিটা নিয়ে আপনি কতটা এক্সাইটেড এবং সাবস্ক্রাইব তো করবেনই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।